নমস্কার বন্ধুরা। আপনারাও কি আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভুল ফর্মটাকে নতুনভাবে কারেকশন করে আগের মতো ফর্মে কনভার্ট করতে পারবেন বা নতুন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, আমি আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমার বাঁ পাশে আছে যে এখানে আমরা পেন দিয়ে ফিল আপ করেছি। আমি ধরছি এটা ভুল হয়েছে। এবার এখান থেকে আমরা নতুন ফর্ম কিভাবে ডাউনলোড করব বা কনভার্ট করব, যাতে আমরা সেই ফর্মটাকে নতুনভাবে প্রিন্ট আউট করে আবার আমরা নতুনভাবে ফিল আপ করে জমা করতে পারি। কিভাবে এই ফর্মটা আমরা ডাউনলোড করব বা নতুন ফর্মে কনভার্ট করব পুরোনো ফর্মটাকে বা ভুল ফর্মটাকে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। অফিসিয়ালি কোনো রকম ফর্ম ডাউনলোড করার সাইট নেই। আমি আপনাদেরকে একটা অন্যরকমভাবে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যে ফর্মটা আপনাদের ভুল হয়েছে, যে ভুল ফর্মটা আপনারা ফিল আপ করছেন, সেই ফর্মটার একটা ছবি ভালো করে আপনারা আপনাদের ফোনে তুলবেন। তো এটা আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন ওল্ড ফর্ম, মানে যে ফর্মটা আমি ভুল ফিল আপ করেছি সেই ফর্মের একটা সুন্দর ছবি আমি তুলে রেখেছি। সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে চ্যাট জিপিটি। আপনারা এই নামটা আগেও শুনে থাকবেন, যদি না শুনে থাকেন তাহলেও সার্চ করবেন চ্যাট জিপিটি। যখনই আপনারা চ্যাট জিপিটি বলে সার্চ করবেন সবার প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন চ্যাট জিপিটি বলে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে দেখবেন এইখানে একটা সার্চ বক্স আছে আস্ক এনিথিং বলে, এর বাঁ পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটায় ক্লিক করবেন। যখনই আপনারা প্লাস চিহ্নটা ক্লিক করবেন এখানে আপনাদেরকে ওই ছবিটা আপলোড করতে হবে, পুরোনো ফর্ম যেটা আপনাদের লিখতে গিয়ে বা ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে। তো এখানে অ্যাড টু ফাইল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং ওই ছবিটা আপনারা এখানে আপলোড করবেন। তো আমি এখানে আমার ওই ফর্মটা আপলোড করি। আপলোড করার সাথে সাথে আপনারা ফর্মটা এখানে ছোট্ট আকারে দেখতে পাবেন। দেখাই, এটাই ওই ফর্মটা, পুরোনো ফর্মটা, যে ফর্মটা আমি ভুল ফিল আপ করেছি। এরপর আপনাদেরকে এখানে কিছু লিখতে হবে, চ্যাট জিপিটিকে বলতে হবে যে কি করবে চ্যাট জিপিটি। এখানে আপনারা কি লিখবেন? তো এখানে আপনারা লিখবেন আই ফিল আপ মাই ফর্ম রং বাই পেন ইন দ্য কলম অ্যান্ড রো, মানে আমি আমার ফর্মে পেন দিয়ে ভুল লিখে ফেলেছি। এবার আপনাদেরকে বলতে হবে আপনারা কোনখানে ভুল লিখেছেন। ধরুন আপনি ধরুন আপনি এই টোটাল ফ্যামিলি মেম্বার্সের জায়গায় ৫ জন হবে, আপনি ৬ জন লিখে ফেলেছেন। বা প্যান যেটা আছে বা প্যান কার্ড নাম্বার আছে সেইখানে আপনারা ভুল লিখে ফেলেছেন। বা আপনাদের যে ইপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা আছে সেখানে ভুল লিখে ফেলেছেন। যে জায়গাটায় আপনি ভুল লিখে ফেলেছেন সেই জায়গাটা আপনাকে মেনশন করতে হবে। আমি লিখেছি ব্র্যাকেটে টোটাল ফ্যামিলি হেড, প্যান নাম্বার, ইপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অ্যান্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আমার এই জায়গাগুলোতে আমি ভুল লিখে ফেলেছি, এটা তোমাদেরকে বলতে হবে। এটা লেখার পর আপনাদেরকে ক্লিক করতে হবে এই অ্যারোটায়। যখনই তোমরা এই অ্যারোটায় ক্লিক করবে এই মেসেজটা আর ছবিটা চ্যাট জিপিটির কাছে চলে যাবে। যখনই সেন্ড অপশানে ক্লিক করবে তখন চ্যাট জিপিটি তোমাদেরকে বলবে হ্যাঁ তুমি এই জায়গাগুলোতে পেন দিয়ে কিছু লিখেছো, মানে ভুল লিখেছো। এরপর তোমাদেরকে যেটা লিখতে হবে এই মেসেজ বক্সে, ক্যান ইউ জেনারেট দিস এ ফ্রেশ ফর্ম কিপিং অল দ্য ডিটেলস সেম, অনলি চেঞ্জ দ্য হ্যান্ড পেন রিটেন ডিটেলস ফর মি, গিভ দিস অ্যাজ ব্ল্যাঙ্ক অনলি টু বি রিটেন বাই পেন। মানে তুমি চ্যাট জিপিটিকে বলছো যে আমার এই জায়গাগুলোতে ব্ল্যাঙ্ক করে দাও যাতে আমি আবার নতুন করে লিখতে পারি।
যখনই তুমি এই মেসেজটা চ্যাট জিপিটিকে সেন্ড করবে, কিছুক্ষণ চ্যাট জিপিটি সময় নেবে প্রসেস করার জন্য। প্রসেস করার পর তোমাদেরকে নতুন একটা ফর্ম তোমাদের জন্য দিয়ে দেবে। দেখো এখানে টোটাল ফ্যামিলি মেম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, প্যান নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এপিক নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এসি নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সব ঘরগুলো ফাঁকা হয়ে গেছে। মানে তুমি আবার নতুন করে পেন দিয়ে লিখতে পারবে। এখানে নাম সেম আছে, রেশন কার্ড নাম্বারও সেম আছে, আধার কার্ড নাম্বার সেম আছে, সব কিছু সেম আছে। শুধু তুমি চ্যাট জিপিটিকে যেটা বলেছো যে ঘরটা আমার ব্ল্যাঙ্ক লাগবে বা যে ঘরটা আমার ভুল হয়েছে সেই ঘরটা শুধু ফাঁকা করে দিয়েছে। এইবার তুমি এই ফর্মের দ্বিতীয় পেজ মানে আয়ুষ্মান ভারত ফর্মের দ্বিতীয় পেজ কিভাবে সেম টু সেম ভাবে নতুন করে ডাউনলোড করবে আমি বলে দিই তোমাদেরকে। এই আয়ুষ্মান ভারত ফর্মের যে দ্বিতীয় পেজটা আছে সেটা সবার জন্য সেম। আমি তার জন্য তোমাদের জন্য আগে থেকেই আমি দ্বিতীয় যে পেজটা সেটা আমি ফ্রেশ করে রেখে দিয়েছি। এবার এই পেজটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এই পেজটা কি করে পাবে? এই ভিডিওর কমেন্ট বক্সে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ড্রাইভের লিঙ্ক আছে, তোমরা এই দ্বিতীয় পেজটা ডাউনলোড করে নেবে। মানে এই দ্বিতীয় পেজের ছবিটা ডাউনলোড করে নেবে। এরপর তোমরা কি করবে? এরপর তোমাদেরকে আবারও যেতে হবে নতুন একটা ব্রাউজারে। আচ্ছা, তার আগে বলে দিই যে তোমরা ছবিটা কিভাবে ডাউনলোড করবে। এই যে নতুন ফর্ম পেয়ে গেছো তোমরা, নতুন ফর্ম। এই নতুন ফর্মটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। যখনই তুমি ডাউনলোড অপশানে ক্লিক করবে ছবিটা ডাউনলোড হয়ে যাবে বা আয়ুষ্মান ভারত ফর্মের প্রথম পেজটা ফ্রেশ পেজটা তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। ফোনে থাকে ওপরে অ্যারো চিহ্ন থাকে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। এবার হচ্ছে তোমরা এই পেজটা মানে আয়ুষ্মান ভারত ফর্মের প্রথম পেজটা আর দ্বিতীয় পেজটা যেটা আমি তোমাদেরকে দেবো এটা তোমরা কিভাবে প্রিন্ট আউট করবে। তো এই দুটো পেজকে তোমাদেরকে পিডিএফ করতে হবে। পিডিএফ করার জন্য তোমাদেরকে আবারও সার্চ বক্সে আসতে হবে এবং সার্চ বক্সে সার্চ করতে হবে পিডিএফ মেকার। যখনই পিডিএফ মেকার বলে সার্চ করবে সবার প্রথমে একটা সাইট খুলে যাবে আই লাভ পিডিএফ বলে, এটাতে ক্লিক করবে। এটাতে যখনই ক্লিক করবে এখানে একটা লাল রঙের অপশন আছে সিলেক্ট জেপিজি ইমেজেস। এখানে তোমাদেরকে আয়ুষ্মান ভারত ফর্মের নতুন যে পেজটা তুমি তৈরি করেছো বা ডাউনলোড করেছো আর দ্বিতীয় পেজটা যেটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। এই দুটো ছবিকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিই। আমি প্রথম পেজটাও সিলেক্ট করে নিলাম এবং দ্বিতীয় পেজটাও সিলেক্ট করে নিলাম। যখনই সিলেক্ট করে নেবে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে প্রথম পেজ আর এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এবার এখানে আর তোমাদেরকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, তুমি শুধু ক্লিক করবে কনভার্ট টু পিডিএফ এর উপরে। যখনই তুমি কনভার্ট টু পিডিএফ এর উপর ক্লিক করবে এখানে তোমাদের পিডিএফ তৈরি হয়ে যাবে এবং ডাউনলোড করে নেবে। যখনই তুমি ডাউনলোড অপশানে ক্লিক করবে তোমার পিডিএফ বা আয়ুষ্মান ভারত ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল আয়ুষ্মান ভারত ফর্ম তোমরা কিভাবে নতুন করে ডাউনলোড করবে বা কিভাবে কনভার্ট করবে। দেখতে পাচ্ছ এখানে যে আমার নতুন ফর্ম একদম পুরো ফর্মটা একদম প্রথম থেকে শেষ অবধি দ্বিতীয় পেজটা আমি আমার প্রাইভেসির জন্য আমি হাইড করে দিয়েছি। তোমরা এটা বাঁ দিকে দেখতে পাচ্ছ ছোট করে এখানে যে কিভাবে ডাউনলোড করেছি। এই ফর্মটা তোমরা এবার সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করবে, সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করবে। প্রিন্ট করে তোমরা আবার নতুন করে ফিল আপ করতে পারবে। তো এটাই ছিল আয়ুষ্মান ভারত ফর্ম ভুল হলে তোমরা কিভাবে নতুন করে ডাউনলোড করবে, নতুন করে তৈরি করবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কোনো অপশানে জায়গায় গিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ।